আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। অভিযোগে মানবতা বিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই না লড়ার কারণে তাকে তলব করা হয়েছিল। আজ বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনালে হাজির হয়ে জেড আই খান পান্না ক্ষমা চান। জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার কয়েকদিন পর গত 27 নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তায় ঘোষণা দেন যে তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না। তিনি জানান, রাষ্ট্র তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও আনুষ্ঠানিক চিঠি তখনও হাতে পাননি। চিঠি হাতে পেলেই তিনি পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে আদালতে হাজির না হওয়ায় এবং ভিডিও বার্তার কারণে ট্রাইব্যুনালের পক্ষ থেকে দ্রুত তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় উপস্থিত হয়ে তিনি ট্রাইব্যুনালকে তার অনুপস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। যদিও এই মামলায় আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জ্যেষ্ঠ এই আইনজীবী, তবে তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনগত সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন বলে জানিয়েছেন।